আব্বু কি বলে গেছে সেটা কিন্তু আপনাদের ভাইয়াই বলছে যে বড় সতীনটা আনতে যদি কোনো হেল্প লাগে, আপনাদের বড় বড় আনতে যদি কোনো হেল্প লাগে তাহলে আমারে বললেন, আমি আপনাদেরকে হেল্প করব। যে কোনো আইনগত হোক বা যাই হোক না কেন আমি সব বিষয়ে আপনাদেরকে হেল্প করবো, আমারে জানাবেন। আমি চাই না যে কোনো মেয়ের সংসার ভেঙে যাক, তার উপর একটা বাচ্চা আছে ওর। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি 4 বছর পরে এসে কেন তোমার বের করতে চাইবো, এই জিনিসটাই মাথায় কেন ঢুকে না। আসলে এত পরিমাণে ব্ল্যাক ম্যাজিক করছে এই সংসার থেকে নেওয়ার জন্য যে ওর মাথাটাই আউট করে দিতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভরসা দিনের শেষমেশ এটাই বাজছিল, মানে বলা কিছু বলে না আসলে কিছু বলে না, জিনিসটা এমন না, বলে সে তার জায়গা মতো বলে, যেখানে বললে ওর সবচেয়ে বেশি স্বার্থ হাসিল হবে সেখানে বলে, মানে সবার কাছে ভালো থাকতে চায় সে, আবার নিজের স্বার্থ হাসিল করতে চাইবে যারে বললে আর কি মিনমিন না শয়তান। বড় সতীন হচ্ছে ওইটা। কালকের ভিডিওতে আমি ওর পক্ষ নিয়েই কথা বলছি, ওরে নিয়েই কথা বলছি যে ওরে দিয়ে কাজগুলো জোর করে করাইতেছে, ফার্স্ট টু লাস্ট সব কিছু বিবেচনা করে। আমার কাছে এটাই মনে হয়েছে, ওর আচার আচরণ সব কিছু তো আর হঠাৎ করে চেঞ্জ হয়ে যেতে পারে না এক নিমিষের মধ্যে। এটার পিছনে অবশ্যই ব্ল্যাক ম্যাজিকের হাত আছে, না হলে কোনোভাবেই সম্ভব না। তো মানে ওরে দিয়ে জোর করে কাজগুলো করাইতেছে, এখন আমি কিভাবে এটা থেকে বাঁচবো, আমি ওরে কিভাবে আনতে পারবো এই ব্ল্যাক ম্যাজিকের থেকে বের করে, সেটা আমি আপনাদের কাছে বলছিলাম যে আমাকে প্লিজ কোনো উপায় বলেন থাকলে। মানে সেই মানুষ আসলে বড় সতীন এতটা স্বার্থপর, এই ঘটনাটা যদি না ঘটতো তাহলে না আমি জীবনে বুঝতেও পারতাম না। ভালোই হয়েছে এরকম একটা ঘটনা আমাদের লাইফে ঘটছে, একজন আরেকজনকে খুব ভালোভাবে চেনা হয়েছে। বড় সতীনরে তো আমি মানে কি যে মহান দয়ালু ভাবতাম, সেই কনসেপ্টটা একদম আমার মনে করেন যে চোখের নিচে একটা পর্দা পড়েছিল, যে বড় সতীন অনেক দয়ালু, অনেক মায়াবী, কখনো কোনো খারাপ কিছু করতে পারে না, ওর দ্বারা সম্ভবই না এসব করা। তো সেটা দেখতে পাইলাম ও কি করতে পারে না পারে না। তো ও যদি বুঝে বলতো কথাগুলো তাইলে আমি মেনে নিতাম যে না থাক, ও বুঝে বলছে, এরকম কিছু আমার মা আসলেই করতে পারে। ও আমাদের বাড়িতে থাকতে এরকম কিছু দেখে গেছে, আমার মায়ের আচরণ আমার মারে তো জীবনে দেখেই নেই, তাহলে বুঝবে কেমনে। আচ্ছা সেই সব কথা নয়, বাদ দেই। ওই জিনিসগুলো বুঝে বললে আমি মেনে নিতাম যে না বুঝে বলছে। মানে আমার মা এই 4 বছর এই যে এত কিছু যাইতেছে, এখন পর্যন্ত ফোন দিয়ে একটা কথা বলে নাই আমার সাথে। ওই যে একবার অসুস্থ থাকতে কথা বলছিল, এরপরে তো আবার রাগারাগি হয়েছে তাদের সাথে, এই কথা আমি আপনাদেরকে বলছি। তো তাদের সাথে তো সম্পর্ক যে কত ভালো বুঝতেছেনি। তো যেই মা 4 বছর আমার সাথে যোগাযোগ করে না, সে কেন মানে ও কথাটা বলছে কি আমার মা নাকি কালো জাদু করছে, কালো জাদু করে ওর সংসার থেকে ভাগাই দিছে, এইসব কথা বলছে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার মা যেহেতু তোমার কালো জাদু করে ভাগাইছে আর এটা যেহেতু তুমি বুঝতে পারছো, তো তুমি আসো না কেন, বাবার বাড়ি থেকে 3 মাস ধরে পড়ে আসছো কেন, এখন তো বুঝে গেছো সব। আমি বলছি না, এখন তো আমি বলার পরে সব বুঝে গেছো, এতদিন তো তুমি বুঝো নাই। এতদিন তো তুমি দোয়া তুলসী পাতা, জামাইয়ের সাথে তোমার সম্পর্ক ভালো, জামাইয়ের সাথে তুমি কথা বলো, সবই হয় তোমাদের, মাঝখান থেকে আবার মারে টাইম নেন না কেন। আমার মা 4 বছর আমার সাথে একটা যোগাযোগ করে নেই গাইস, যে ফোন দিয়ে কীভাবে যোগাযোগ করতে হয়। আমার শাশুড়ি নিজ থেকে ফোন দিয়ে হচ্ছে তারে কথা বলাইছে, সেটাও মনে করেন যে নানা কাহিনী হয়ে গেছে। তো সেই মানুষের কোন ঠেকা পড়ছে। আর সে যদি কালো জাদু করতো, আমার আম্মু যদি কালো জাদু করেই বড় সতীনরে সংসার থেকে তারাই তোর বাবার বাড়িতে নিয়ে 3 মাস ধরে রাখতো, তাহলে কি আমার মা আমার সাথে যোগাযোগ করতো না, যে এখন তুই কেমন আছিস কি না, আমার সুখের কারণেই তো জিনিসটা করবে। তো আমার সাথে যোগাযোগ না করে আমার সুখের জন্য ওইদিকে একদম দুনিয়া একাকার করে দিবে, এটা জীবনেও সম্ভব? মানে কথাও কি বলে না বলে বড় সতীনের মাথাটা পুরোই চলে গেছে। কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে তো বলতে হয় নাকি। পরে বলতেছে তোর মাই করছে, কি জানি এখন কেমনে কি করবি কর। পরে আমি বললাম যে আমি করব কেন, এতদিন তো ভাবছি যে তোমার মা করছে, এই কারণে আমার গরজ ছিল, তোমার পরিবার করছে, এখন তোমার এটা থেকে কিভাবে বের করব। আর আমার মা যদি এইসব করে থাকে কালো জাদু, সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে এইটা, আমার মা যদি কালো জাদু করে থাকে তাহলে তোমাদের কেন 10 লাখ টাকা কাবিনের কনসেপ্ট মাথায় আসে, তোমাদের কেন কয়দিন পরে পরে এইটা বলো যে আমার কারণে এই সংসারে আসতে পারো না, আমি তোমাদের কোন ক্ষতি করে ফেলছি, আমি নাকি কি হিংসুটটা ভাব দেখাইছি, আমি নাকি একলা সংসার করতে চাই, আমার ভালোর জন্য তুমি সংসার ছেড়ে চলে গেছো, এখনো পর্যন্ত তুমি তোমার সংসারে ফিরে আসতেছো না, সব আমার ভালোর জন্য করে ফেলতেছো, তারপরে কি জানি কাবিন না দিলে এই সংসারে ফিরে আসবে না। এগুলাকে আমার মা তোমার জিন দিয়ে মাথার মধ্যে ঢুকাইছে, যে কি জানি বড় সতীনের মাথার মধ্যে ঢুকাই দে যে 10 লাখ টাকা কাবিনের কথা যেতে বলে, আর না বললে এই বাড়িতে নাইলে সংসারে সে ফিরবে না। এগুলো আমার মায় তোমার মাথায় ঢুকাইছে, না তোমার মা বাপ তোমার মাথায় এইসব কথা ঢুকাইছে?
আমার মার দোষটা যে দিলে, আমার মারে এখানে টাইম নেওয়ার কোনো প্রশ্নই আসে না। যার সাথে আমার কোনো সম্পর্কই নাই সে আমার জন্য কি করবে? আর আমার মায়া তো আজাইরা না, তুমি তো খুব ভালো করেই জানো আমার মা আজাইরা না, তার অনেক কাজ আছে। তার ঘরে একটা অসুস্থ জামাই আছে, তো অসুস্থ জামাই সেবা বাদ দিয়া তার এত ঠেকা পড়ে নাই, যার সাথে সম্পর্ক নাই তার জন্য একদম কাইন্দা মইরা একদম কালো জাদু কইরা তোমার এই সংসার থেকে ভাগাই দিবে। তোমার সাথে আমার মার কোনো শত্রুতা নাই, কারণ আমি তোমারে দেখে আসছি। আমার মা কোনো দেখা শুন না তোমার এই সংসার, মানে তোমার সাথে এই সংসারে আমারে দেয়া যায় নাই, ওনাদের এখানে কোনো হাতই নেই। এখন আমার সংসার আমি করলে তাদের কোনো ঠেকা নেই, কথা তো আমরা আগেই বলে দিছে। তোর সংসারে তুই ভালো থাকতে পারলে আমাদের কিছু না, কিন্তু আমরা তোর সাথে কোনো যোগাযোগ রাখতে পারবো না, আমরা এটা সহ্য করতে পারবো না, এ কারণে মেনলি যোগাযোগ করে না। তো আমার যেই মা এই কথা বলে দিছে যে তার পক্ষে এটা সহ্য করা সম্ভব না, এই কারণে সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে। মানে 4 বছর পরে সে কেন এই কাজটা করবে, তোমারে কেন ভাগাবে? যেটা 2 বছর পরেই তো জানতে পারছে তাদেরকে। তো আমাতুর রহমান হওয়ার পরে আমি জানাইছি, প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেছিল যখন আমি জানাইছি যে আমার সতীন আছে। তখন কিন্তু আমারে বলছিল যে তুই চলে আয়, তোর বাচ্চা রেখেই চলে আয়, এইভাবে আমারে বলছিল তোর বাচ্চা রেখে চলে আয়, সতীনের সংসার তোরে করা লাগবে না, এতদিন যা হইছে হইছে, তুই ভয়ে করছিস না কিসে করছিস জানি না, কিন্তু আইসা পর। তা আমি যাই নাই। আমার মার যদি কালো জাদু কইরা তোমার সংসার থেকে ভাগানোর হইতো তখনই ভাগাই দিত। 4 বছর পরে এসে কেন ভাগাবে? তোমার ফ্যামিলি মনে করে যে তুমি সংসারে কি এখন গিট্টু পেঁচু লাগাইছো, তাদের কাছে গেছো, এখন তোমারে পুরো ব্ল্যাক ম্যাজিক করে তোমার মাথাটা আউলাই দিছে, কখন কি বলো তুমি নিজেও জানো না। মানে আমি এই জিনিসটাই সবচেয়ে বেশি অবাক হয়েছি, এটাই ফার্স্টে বললাম। বড় সতীন যদি বুঝা কথাগুলা বলতো, এরকম কিছু দেখতো বাড়িতে থাকতে যে না আমার মার সাথে আমার কথা হয়, আমার মা ফোন দিয়া বলে যে তোর সতীনটা আমার পছন্দ না, তোর সতীন এই তোর সতীন ওই, এইরকম কিছু যদি দেখতো তারপরে যদি এই কথাটা বলতো, তাইলে আমি মাইনা নিতাম যে না ঠিক আছে বড় সতীন তো যুক্তিসম্মত কথা বলছে। আর ওরে কোনো একটা প্রশ্ন যদি আমি করি না, ও আমার একটা কথা বলছে, ওরে ফিরিয়ে আমি ওই প্রশ্নটা করলাম যে হ্যাঁ এই জিনিসটা কেন হইলো, এখন আমার এটা বলো, আর উত্তর দিতে পারে না। ওই একটা সেম কথা যে আমারে ফিরিয়ে নিতে হলে আমি যে সত্য দিছি ওইগুলো দিয়ে নিতে হবে, নাইলে আমি সংসারে যাব না। এগুলা কোন ধরনের পাগলামি মার্কা কথাবার্তা বলেন তো আমারে? পুরা মাথায় গেছে গো। ওরা আসলে এত পরিমাণে ব্ল্যাক ম্যাজিক করছে এই সংসার থেকে নেওয়ার জন্য যে ওর মাথাটাই আউট করে দিতেছে। মানে মার কথা তো বাদই দিলাম, বাপেরে যে আমি 2বার করে টানাই আনছি ঝামেলার জন্য, তখনই তো তোমার একটা কথা আমি বলি নাই। তোমার বিষয়ে যদি আমি কোনো কথা আমার আব্বুরে বলতাম তাহলে কি কোনো ব্যবস্থা নিত না? অবশ্যই নিত। তুমি এখনো পর্যন্ত এত কথা বলার তোমার মানে চান্স থাকতো আমি যদি কিছু বলতাম। এই যে 2বার আমি বাবারে টানাই আনছি, 2বার আমি সেম কথাই বলছি যে আমার হাজব্যান্ডের সাথে আমার ঝামেলা, ওইটাই আমার আব্বু মিটমাট করে দিয়ে গেছে। তোমার বিষয়ে তো কিছু হয় নাই, মানে তোমার বিষয়ে তো কিছু হয় নাই। আমার আব্বু কি বলে গেছে সেটা কিন্তু আপনাদের ভাইয়েই বলছে যে বড় সতীনটা আনতে যদি কোনো হেল্প লাগে, আপনাদের বড় বড় আনতে যদি কোনো হেল্প লাগে তাইলে আমারে বললেন, আমি আপনাদেরকে হেল্প করব। যে কোনো আইনগত হোক বা যাই হোক না কেন আমি সব বিষয়ে আপনাদেরকে হেল্প করব, আমারে জানাবেন। আমি চাই না যে কোনো মেয়ের সংসার ভেঙে যাক, তার উপর একটা বাচ্চা আছে ওর। তো ওরা এতদিন যেহেতু থাকতে পারছে, ওরা এখনো থাকতে পারবে। সবার একটাই কথা, আমরা যেহেতু 4 বছর সুন্দরভাবে সংসার করতে পারছি কোনো ধরনের ঝগড়া ঝামেলা ছাড়া, আমরা ভবিষ্যতে মানে সংসার করতে পারবো, ভালোভাবেই করতে পারবো। এখন মাঝখান দিয়ে তোমার ফ্যামিলি যদি তোমার ব্ল্যাক ম্যাজিক করে তোমার মাথা পাগল বানায় দেয়, সেখানে তো আমার কোনো হাত নাই। আর এটা যদি তোমার মানে তুমি বুঝার পরও সেখানে ঘাপটি মেরে পড়ে থাকো, সেখানেও আমাদের কিছু করার নেই। তাহলে বুঝাই যায় যে তোমার এই সংসার করার ইচ্ছা নাই, তোমার মাথার মধ্যে কোনো একটা ভূত উঠছে। যদি এইসবের কিছুই না হয়, তোমার ফ্যামিলিও কিছু করে নাই, তারপরে আমার ফ্যামিলি সব কিছু করছে, বুঝাই যায় সব দোষ আমার হয়, সব দোষ শুধু আমার ফ্যামিলির হয়। তোমার ফ্যামিলিও কোনো দোষ করে না, তুমিও কোনো দোষ করো না, তোমার জামাইও কোনো দোষ করে না, সব দোষ শুধু আমি আমার ফ্যামিলি করে ফেলি। এই 4 বছরে তো আমাদের কোনো মনে করো যে হাতে কোনো ওই রকম ব্যবস্থাই ছিল না বা সময় পাই নাই আমরা তোমার এই সংসার থেকে ভাগার জন্য। আমার ঠেকা পড়ছে তোমার 4 বছর পরে সেই সংসার থেকে বের করার জন্য। আরে ভাই, সংসারে তো সমস্যা হয় শুরুর দিকে। আমি এই জিনিসটাই বারবার বুঝাইতে চাই, কেন আমি ওর 4 বছর পরে গিয়ে বের করতে চাইবো? ওর ছেলেটারও আমি নিজের হাতে ধরে মানুষ করছি, মানে সেই ছেলের জন্য তো আমার একটু হলো দয়া মায়া। সব বাদ দিলাম, আমি যদি ওই ধরনের চিন্তা ভাবনা আমার থাকতো, 2.5 বছর ধরে আমি আমার ছেলেরে কেন বেস্ট ফিডিং করালাম, এত ভালোবাসা এত মায়া মায়া মহব্বত আমি কেন দেখাইছি? আমার যদি তোমার সংসার থেকে বের করে দেওয়ার ইচ্ছা থাকতো, আমার ছেলেরই বের করে দেওয়ার ইচ্ছা থাকতো, তাহলে তো আমার ভালোবাসাটা ওই রকমই থাকতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি 4 বছর পরে এসে কেন তোমার বের করতে চাইবো, এই জিনিসটাই মাথায় কেন ঢুকে না।
4 বছরে কি কম উপায় ছিল তোমারে বের করা? তুমি নিজেই তো বের হইতে চাইছিলে, তখনই তো জামাইয়ের মাথার মধ্যে উল্টাপাল্টা চিন্তা ভাবনা ঢুকে তোমারে বের করা যাইতো। যাই হোক, মানে শেষমেশ আমি এই কথাটাই বলবো যে এইসব শয়তানি বাদ দাও, ভালোই ভালো নিজের সংসারে নিজে ফিরে আসো। এই সংসার টিকবে কি টিকবে না খুব ভালো করে জানো। মাঝখান থেকে একটা নাটক ঢুকাইতেছো যে 10 লাখ টাকা কাবিন না দিলে আমি এই সংসারে ফিরে আসবো না, মানে তোমারে সবাই মিলে অনেক লুতুপুতু করতেছি, তো সবাই মনে করে যে ডিভোর্সের কথা বলছে, একদম পাগল পাগল হয়ে গেছি, জামাই অসুস্থই হয়ে পড়ছে, যে তুমি এটা কি বললা। এই কারণে তোমার একটু বেশি বেড়ে গেছে আর কি ভাবটা, যে না আমি যেটা বলবো সেটাই এই সংসারে হবে। বেশি পাইতে গেলে না পরে কিছুই আর পাইবা না, যদি লোভ থাকে বেশি, এটাই বলবো। আর এই ধরনের শয়তানিগুলা বাদ দাও, তাহলে কিন্তু শেষমেশ তোমার জীবন নিয়ে টানাটানি হবে, আমার ছেলের জীবন নিয়ে কিছু হবে না। যাই হোক, সেগুলো নিয়ে আমি এখন কিছু বলতেছি না। তো যাই হোক ভাই, তোমাদের ঝগড়া ঝামেলা তোমরাই মিটাও, আমি আর এইসবের মধ্যে নাই। অনেক চেষ্টা করছি এই 3টা মাসে তোমাদের মধ্যে আমি মিলমিশ করার জন্য, জামাইরও ইচ্ছা মতো বুঝাইছি, যখন গেছো তখনই বলছি যাতে তোমারে নিয়ে আসে, না হলে কিন্তু ঝামেলা বাড়তে পারে, বেড়ে যাবে, বাড়তে পারে না, বেড়ে যাবে। এভাবেই বলছি যে ওরে প্লিজ ফিরে নিয়ে আসেন কোনো খারাপ কিছু হওয়ার আগেই। তো জামাইও আমার কথা শুনে নাই, তুমিও আমার কথা কোনো পাত্তা দাও নাই, তারপরে জামাই বউ কি যুক্তি পরামর্শ করছো এটা তোমরা ভালো জানো। এখন তোমাদের ঝামেলা কিভাবে তোমরা মিট করবা তোমরা জানো। মাঝখান থেকে আমারে ফোন দিয়ে, মানে উচ্চারণ করলাম না জিনিসটা, আমার এই জিনিসটার মধ্যে জড়াইছো ঘটনাটার মধ্যে, এই কারণে আমি কিছু কথা বলতে বাধ্য হয়েছি। এখন তোমার সংসার, তুমি আইসা সংসার করবা নাকি না করবা আমি কিছু জানি না। আর আমার যদি বের করে দেওয়ার মতো ইচ্ছা থাকে, এই কারণেই তো এই ধরনের অপবাদগুলো 2 দিন পরে পরে তুলো, কি আমার জীবনে এই সংসার থেকে বের করতে পারবা না। আমি তো বলছি আমি যদি এই সংসার করতে না পারি, তোমারও জীবন আমি এই সংসার করতে দিব না, কারণ তোমার কারণে আমার লাইফটা নষ্ট হয়েছে। এখন আমি চাইলেও আমার লাইফটারে সুন্দর করে সাজাইতে পারবো না, আমার মেয়ের লাইফ নিয়ে টানাটানি পড়বে। মানে আমি একটা মেয়ে, তারপরে আমার ঘরে আছে আরেকটা মেয়ে, 2টা মেয়ের লাইফ তুমি নষ্ট করবা, আর তোমার আমি সুখে থাকতে দিব? এটা জীবনেও হইতে পারে? তো সুখে থাকতে হলে আমারে নিয়েই থাকতে হবে, আর যদি থাকতে না পারো তাহলে নাই, এই সংসারই করা লাগবে না। তো এখানে শেষ করতেছি, ভালো থাকবা। তোমার সাথে আমার আর কোনো কথা নাই, তোমাদের বিষয়ে আমার আর কোনো কথা নেই। আল্লাহ হাফিজ।